ভাইদাকে কে সামলাবে জাদুকর? উনি নিজেই নিজেকে সামলে নিতে পারবেন, ওনার কাউকে প্রয়োজন নেই। ঈশানসে কুসুম, তুই আরো একবার ভেবে দেখ। তুই আয়ুষ বাবাকে ছাড়া থাকতে পারবি? তুই আমাকে ছাড়া থাকতে পারবি? না কুসুম আমাদেরকে ছাড়া থাকতে পারবে, না আমরা কুসুমকে ছাড়া থাকতে পারবো। কি তাই তো কুসুম? হেসো না জাদুকর, ব্যাপারটা বোঝো। কেউ চাইছে না তুমি এখান থেকে যাও, কিন্তু তুমি নিজের জেদ ছাড়বে না। আসলে মেয়েটার তো মনটা খারাপ, যাক না, দুদিন ঘুরে আসুক, মনটা ভালো হয়ে যাবে। এসে তো আবার সেই কাজেই ফিরতে হবে। কাকা, আমি কাজের কথা বলিনি, আমি তো পিসি, ও অনুশ্রী, আজকে না স্কুল আর অনাথ আশ্রমের ওই মিটিং আছে, তো দেবীমা বলেছিলেন ছোট সাহেবকে একবার সবটা দেখিয়ে দিতে। তুমি একবার বলে দিও ছোট সাহেবকে, কেমন? জাদুকর, তুমি প্রথম কোনো দায়িত্ব অসম্পূর্ণ রেখে যাচ্ছ। জাদুকর, জাদুকর, ভাইদার কথায় যদি তোমার মন খারাপ হয়ে থাকে, আমি ক্ষমা চাইছি। আই এম সরি। তুমি শুধু যাওয়াটা ক্যান্সেল করে দাও। ঈশান সাহেব, বন্ধুত্বের মধ্যে কোনো সরি হয় না, তাই তো? আপনি তো বলেছিলেন। আর আমি কারোর উপর রাগ করে চলে যাচ্ছি না ঈশান সাহেব। আসলে এত কিছুর মাঝখানে না আমি হাঁপিয়ে উঠেছি, তাই নিজের সাথে কয়েকদিন কাটানোটা দরকার, নিজের সাথে বোঝাপড়া করাটা দরকার। অনুশ্রী, তুমি বড় সাহেবকে সময় মতো ওষুধ দিয়ে দিও, কেমন? এখন থেকে তো তোমায় অনেক দায়িত্ব পালন করতে হবে। আর ভাইদা, ভাইদাকে কে সামলাবে জাদুকর? উনি নিজেই নিজেকে সামলে নিতে পারবেন, ওনার কাউকে প্রয়োজন নেই। ঈশান সাহেব, উনি একাই 100। কুসুম কিচ্ছু পারবে না ভাইদা, তুমি না তৈরি থেকো। সকাল থেকে সন্ধে অবধি ভাইদার যে কটা ফোন আসবে তোমার কাছে, তুমি শুধু দেখতে পাবে। নে কুসুমে রওনা দে, নাহলে দেরি হয়ে যাবে। সাবধানে যাস মা, আর বাড়ি পৌঁছে ফোন করিস। কুসুম, তুই আবার ফিরে আসবি তো? কি হলি কুসুম, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। ভাগ্যে থাকলে আমি নিশ্চয়ই ফিরবো। চললাম ছোট সাহেব, ভালো থাকবে।